কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান ইয়াওমাল লিন্নাস, কয় আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসে আছেন। ফাতাহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম ইতিমধ্যেই সবার সামনে নবীজির পাশে আইসা বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজির পাশে বৈশা বৈশা জিবরাইল বলতে শুরু করলো, ফাকালা মাল ঈমান, বলে হে রাসূল বলেন তো ঈমান কোন জিনিস, ঈমান কাকে বলে? নবীকে প্রশ্ন করতেছে, বলেন ঈমান কি? আমাদের নবী এবার জবাব দিতেছে, দেখেন কি সুন্দর করে। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলতেছে, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, ঈমানের এক নম্বর স্তর হলো আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর ওয়ালি অবিলিকাইহি, এবং আল্লাহর সাথে যে একটা সময় সাক্ষাৎ করতে হবে আমার, ওইটার উপরে পরিপূর্ণ বিশ্বাস করা। 4 নম্বর রসুলিহি, তার যত রসুল ছিল সবার উপরে বিশ্বাস স্থাপন করা। 5 নম্বর ওয়াতুমিন বিল বাস, হাসরের ময়দানে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ওইটা, এইটার উপরে পরিপূর্ণ বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমান। এবার ওই ছদ্মবেশে সিভিলে যিনি আসছে, নাম কি জানি? জিবরাইল। কয় না, নাম কি? কিছু নাম মনে রেখেন, সাথে সাথে বলতে হইব। খেলার সময় তো মেসিরে কত বাবা দিছো তোমরা, হ্যাঁ দিছে এবার একের মেসি ফাটায়, এই জন্য আল্লাহ যেমন একের বাস যা দিছে একটা, এবার কি কন তো কইতে হয়, মানে ডহের একটা বাস দিয়ে দিছে বাঙালি করে। কি যে কত কোটি কোটি টাকার পতাকা উড়াইলো রে, এক বুইরায় জমিন বেচা তারপর পতাকা উড়াইছে। হ্যাঁ, ওই বুইরার লাগে দেখা পাইলে কইতাম, কি গো পাইছেন নি বড় বিশ্বকাপ? قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة، وإذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وآله وسلم عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال: ثلاث من كن فيه وجد حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا الله، وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহাব্বতের সাথে অল্প একটু সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত মুআজ্জাজ মুকাররম কুরঙ্গিখানে খোদা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সর্বস্তরের মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত এই এক সপ্তাহ পর্যন্ত আল্লাহ তাআলা নেক হায়াতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা সবার আগে আগে আজকে জুমা আদায়ের জন্য মসজিদে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান রব্বে করিমের দরবারে দিল থেকে শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। বান্দা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর গুজার করে, আল্লাহ তাআলা নিয়ামতকে কি করে? বাড়িয়ে দেয়। এটা নতুন সবক না, অনেক পুরানা সবক। এই জন্য হার হালাতে আল্লাহ সুখে রাখুক দুঃখে রাখুক যেভাবেই রাখুক, কেউ জিজ্ঞেস করলেই ভাই কেমন আছেন, উত্তর কি হবে? আলহামদুলিল্লাহ। উত্তর একটাই, কি হবে? আলহামদুলিল্লাহ। নাকি ভাই কয়েকদিন যাবৎ দিনকাল ভালো যেতেছে না, এরকম নাকি? না, যেভাবে থাকুক, সুখেও রাখছে আল্লাহ, দুঃখেও রাখছে আল্লাহ, সুস্থ রাখছেন আল্লাহ, অসুস্থ করতেছেন আল্লাহ। হার হালাতে যারা আল্লাহর প্রতি এরকম সন্তুষ্ট থাকে, হাসরের ময়দানে একটা পর্বে কিতাবে আসছে, একটা পর্বে একটা সময় কিছু মানুষ থাকবে এক জায়গায় দাঁড়িয়ে, যে মানুষগুলোর চেহারাগুলো আকাশের নক্ষত্রের মতো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। তো ওই মানুষগুলোকে হাসরবাসীর অন্য মানুষেরা দেখে ঈর্ষা করে বলবে যে এই লোকগুলো কারা? এদের চেহারা তো সুন্দর, আবার স্পেশাল আরেকটা জায়গায় তারা দাঁড়িয়ে আছে, অবস্থান করতেছে, যে এরা কি নবী নাকি রাসূল? বলবে না, এরা নবীও না রাসূলও না। তাহলে এরা কারা? তাদেরকে জানানো হবে যে এই লোকগুলো সংখ্যাও কম, এরা দুনিয়াতে সুখে থাকুক দুঃখে থাকুক সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ। সেই লোকগুলো হচ্ছে এরা। আর দেখবেন আপনি সমাজের ভিতরে যদি 1000 লোক বসবাস করে, এর মধ্যে সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করে, এরকম মানুষের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, এই জন্য ওখানেও কম হবে। তা আমরা যেন সুখে দুঃখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহর প্রশংসা করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম ঈমান কেন্দ্রিক বিষয় নিয়ে, ঈমান কাকে বলে। এই ব্যাপারে আমরা একাধিক আয়াতে কারিমা শুনেছি। হাদিসের পর্বটা বাকি ছিল। একটা হাদিস শুরু করেছিলাম বুখারীর 15 নম্বর হাদিস, সেটার প্রথম নম্বরটা ছিল 3টা স্টেপ, দুইটা বাকি ছিল, একটা আমরা আলোচনা করেছিলাম। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ঈমানের স্বাদ ওই ব্যক্তি পাবে যার ভিতরে কয়টা গুণ থাকবে? 3টা। এর মধ্যে আমরা 1 নম্বরটা বলছিলাম, আল্লাহ রাসূল বলছেন যার অন্তরের মাঝে আল্লাহ এবং তার রসুলের মুহাব্বত পৃথিবীর সবচেয়ে বেশি, এই লোকটা ঈমানের স্বাদ পাবে। এই একটা ছিল আলোচনা, বাকি 2টা নিয়ে এবং সামনে আরও কিছু এইভাবে হাদিস আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। তো 2 নম্বর আল্লাহ তাআলা নবীজি বলতেছেন ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে দুনিয়াতে যদি কেউ কাউকে ভালোবাসে, মুহাব্বত করে, তো এই ভালোবাসাটা আর মুহাব্বতটা যেন আল্লাহর জন্য হয়। যদি আল্লাহর জন্য হয় তাহলে এই লোকটা ঈমানের স্বাদ দুনিয়াতেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কারোর সাথে সম্পর্ক হইল, এটা আল্লাহর জন্য হইতে হবে। কারোর সাথে একটা উপকারের জন্য কিছু আগায় দিলাম, এটা আল্লাহর জন্যই হইতে হবে। অনেক সময় সামাজিকভাবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই কাজটা না করলে মানুষ কি কইব, এইরকম একটা প্রশ্ন নিজের মনের মধ্যে আসে কিনা? তাহলে কাজটা করলাম কার জন্য? মানুষের জন্য। যেহেতু নিজেই বলতেছে এখনো যদি এই কাজটা না করি মানুষ কি করব, বুড়া হয়ে গেছি, এটা কি করা ঠিক? তার মানে কি মানুষ কি কইব, এই জন্য সে এটা পরিবর্তন করতেছে। আল্লাহ কি কইব সেটা খবর নাই। হায় হায় মেরে ভাই, সবসময় আল্লাহর ফিকির, আল্লাহ কি কইবে, আল্লাহ তো মায়া করে আমারে বানাইলো, এই আল্লাহই যদি আমারে ধরে জাহান্নামে ফালায় দেয়, তো পৃথিবীর তো আর দ্বিতীয় কারো শক্তি নাই যে ওখান থেকে ওই আদালত থেকে ছুটায়া
আমাকে জান্নাতের পথে কেউ দেখাইবে, এরকম তো কেউ নাই, আসেনি? নাই। অতএব সবসময় ফিকির করলে আল্লাহকে নিয়ে ফিকির করতে হবে। আল্লাহ তুমি কি করবা, তোমার আদালতে আমি গুনাহ নিয়ে কেমনি দাঁড়াইব? গুনাহ যদি হয়ে যায় তো আমার পুরো দেহটাই তো নাপাক। গুনাহ মানে কি? নাপাক। এই নাপাক দেহটা নিয়ে, নাপাক চেহারা নিয়ে, নাপাক হাত পা নিয়ে কাল কিয়ামতের দিন এত কোটি কোটি উম্মতের সামনে, তোমার সামনে কেমনি আমি মুখটা দেখাইব? সমাজে কেউ বড় ধরনের অন্যায় করে ফেলাইলে তখন আর ওই এলাকায় নিজে ঢুকতে চায় না, আমার সমাজের মানুষ আমারে কি কইব, মুখে চুনকালি দিব, কি কয় না? আমি কেমনি মুখ নিয়ে আমার সমাজে যাবো, এত বড় অন্যায় আমি করলাম। ওই রকম একটা ভাবনা যদি থাকে যে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমি কেমনি গুনাহ নিয়ে দাঁড়াইব, তাহলে তার দ্বারা গুনাহ ছাড়া সম্ভব। আর এরকম যদি ইচ্ছা না থাকে তার দ্বারা সম্ভব না। যাই হোক, 2 নম্বর কি? যা কিছু করবে কাউকে ভালোবাসবে, এটা আল্লাহর জন্যই। 3 নম্বর আল্লাহ রসুল বলতেছেন ও আইয়াকরাহা আইয়াউদা বিল কুফরি, লোকটা মুসলমান, আল্লাহ না করেন কোনো কারণে তাকে কেউ অফার করছে কোটি কোটি টাকা মনে করেন, অফার করে বলতেছে তুমি শুধু খ্রিস্টান হয়ে যাও, নিচে নিচে রাখবা, গোপনে রাখবা, কাউকে বলার দরকার নেই, যেটা উত্তরবঙ্গে চলতেছে। খ্রিস্টান মিশনারিরা ভিতরে ভিতরে অনেক মুসলমানদেরকে এভাবে ঈমান নষ্ট করতেছে। গরু দিয়া দেয়, ঘর করে দেয়, টাকা দেয় মোটা অঙ্কের, যে গরিবী হালতে কত থাকবা, এগুলো দিতেছি, কারো বলার দরকার নেই, তুমি শুধু খ্রিস্টান হয়েছো, আমাদের খাতা কলমে এতটুকুই থাক, উপরে উপরে তুমি কারো বলবা না। ভিতরে ভিতরে খ্রিস্টানের হুকুম পালন করে। নবীজি বলতেছেন 3 নম্বর গুণ, যারা মুসলমান হওয়ার পরে কুফুরের দিকে ফিরে যাওয়াটাকে এইরকম খারাপ মনে করে, যেরকম একটা মানুষকে আগুনে ফালায়া দেওয়াকে খারাপ মনে করে। অর্থাৎ একজন সুস্থ মানুষকে ধরে যদি কেউ আগুনে ফালায়া দেয়, স্বেচ্ছায় জীবনে আগুনে পড়বে? কখনোই না। এই আগুনে পড়ে যাওয়াটা সে যেরকম একটা নিজের কাছে ঘৃণিত কাজ মনে করে, খারাপ কাজ মনে করে, ঠিক মুসলমান থেকে কাফের হওয়ার বিষয়টাকে ওই রকম খারাপ মনে করতে হবে, তাইলে সে ঈমানের স্বাদ পাবে, আর না হয় ঈমানের স্বাদ পাবে না। এবার আসেন ঈমানের শাখা। আল্লাহ রসুল বলেন ঈমানের শাখা আছে প্রায় 70টি। বুখারীর 9 নম্বর হাদিস, মুসলিমের 32 নম্বর হাদিস, 35 নম্বর হাদিস, এবং আহমদ শরীফ একটি কিতাব আছে, অনেক হাদিস আছে, হাজার হাজার হাদিস। এই কিতাবের 9372 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الإيمان بضع وسبعون شعبة, নবীজি বলে ঈমানের শাখা 70টার উপরে। তার থেকে প্রধান শাখা যেটা, সেটা হলো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর ঈমানের শাখা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হাদিস মনে পড়ে গেছে, এটা একটু বলে দিই। নবীজি বলছেন মান ক্বালা আখিরাল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লোকটার জীবনের সর্বশেষ মুহূর্তে অর্থাৎ মৃত্যুর আগে কালেমা নসিব হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সামনে আরেকটা মজার হাদিস আসতেছে, যার মধ্যে যাররা পরিমাণ ঈমানও থাকবে, হাশরের ময়দানে একটা পর্ব আসবে, তবে এটা কাদের জন্য জানি না, এটা ভাই বাবার সবাই ছাড় পায় না। আল্লাহ রসুল বলছেন যাদের ভিতরে একবারে সরিষা দানা পরিমাণও ঈমান আছে, আল্লাহ একটা পর্যায়ে গিয়ে বলবে যে আল্লাহর দিলটা ওই সময় একটু বেশি মায়া লাগবে হয়তোবা, যাতে বোঝা যায় হাদিস এরকমটাই বলবে, যাররা পরিমাণ ঈমানও যার আছে সরিষা পরিমাণ, তারও জাহান্নাম থেকে বের করে আয় না, তারও জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এরকম সারপ্রাইজ একটা সময় আসবে, আল্লাহ ওরকম সারপ্রাইজ আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। তো ঈমানের যে 70টি শাখা, তার মধ্যে প্রধান শাখা বলছিলাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আর নবী বলে একবার নিচের শাখা যেটা, সেটা হলো রাস্তা দিয়ে চলতেছো, এটা কষ্টদায়ক বস্তু দেখলা, ওইটাকে সরায় দেওয়া। এটা হচ্ছে কি? ঈমানের একবার সর্বনিম্ন শাখা। এখন আমরা এটা করি না, মাশাআল্লাহ, এটা কষ্টদায়ক বস্তু দেখলে সরায় দেই কি না? সরাই দেই। আবার আরেক দিকে বাড়িতে, বাড়ির পাশের প্রতিবেশী রাস্তায় আবার কাটাও দিই, বেড়াও দিই, নাকি কেউ ঢুকতে না পারে। একদিকে কাটা সরাই, আরেকদিকে কাটা দেয়। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন।
সর্বশেষ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবী বলে, শোনো, লজ্জাও ঈমানের অঙ্গ, লজ্জাও ঈমানের অঙ্গ। আজকে সমাজ থেকে লজ্জা উঠে গেছে। যত বেহায়াপনা আছে, বাবা মেয়ে ছেলে সন্তান একত্রে টিভিতে ওগুলা দেখতেছে। সন্তান বড় হয়ে গেছে, তার কাছে কিছু মনেই হয় না। এরপরে আমাদের সমাজে কিছু গজব তো আছেই, যেগুলো না বললেও নয়। যখন বিবাহ সাথী শুরু হয়, দেখবেন যে কত অকারেন্স এই জায়গায় ঘটে, যেটা বলার বাহিরে, আপনি কল্পনা করতে পারবেন না। ইসলাম কি দিয়ে গেল নবীজি, আর আমি কি করতেছি তার উম্মত হইয়া। নবীজি বলছে, বিবাহ একবারে সরল, সোজা, সঠিক, একবারে সহজভাবে করবা এবং স্বল্প খরচে। আর এখন সবচেয়ে বেশি অপচয় বিবাহের মধ্যে। দেখবেন খাইতে গেলে পারবো এতটুকু, এতগুলা নিয়ে 2 টুকরা খায়া বাকিটা ফালায় দেয়। দেখছেন না এগুলা? খাই নিয়ে এরকম করে, আর তো বাকিটা আছেই। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয়কারী, তারা হাসরের ময়দানে শয়তানের সাথে তারা জাহান্নামে থাকবে। শয়তানের সঙ্গী হয়ে, শয়তানের খালতো ভাই যারা অপচয় করবে। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করেন, বলেন আমিন। এরপর আরেকটা হাদিসে নবীজি বলতেছেন, বুখারীর 14 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলতেছে, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين। শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতটা বেশি না হবে। আজকে আমাদের সমাজের ভিতরে সর্বপ্রথম যদি ধরি ভাই, নবীর সুন্নত আপনার অন্তরের ভিতরে, আপনার পুরো দেহের মধ্যে কয়টা আছে তো আপনি বলেন তো। যদি একটা মানুষকে ধরা হয়, আপনি বলেন নবীকে তো আপনি খুব ভালোবাসেন, দেখি কয়টা সুন্নত আপনার ভিতরে পাওয়া যায়। খুঁজলে একজন মানুষ রসুল লক্ষ লক্ষ সুন্নত রাইখা গেছে, তার মধ্যে মানে খুঁজা 10টাও পাওয়া যাবে কিনা সন্দেহ একটা রসুলের উম্মতের ভিতরে। অথচ এই উম্মতি আবার আশা করে কি, আমার নবীজি সুপারিশ করে নিয়ে যাবো গা। এমনি কি সুপারিশ করবো নাকি ভাই? এত সহজ না, এত সহজ না। এই জন্য নবীজির সুপারিশ পাওয়ার জন্য নবীর সুন্নতগুলো আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত সুন্নত নবীজির আছে সকল সুন্নতগুলো আমরা সুন্দরভাবে চেষ্টা করব, অন্তত পারি আর না পারি চেষ্টা চালায়া যাব, যে আমি যেন আমার জীবনে নবীর সুন্নতগুলো ফিট করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অন্তরে যদি সরিষা পরিমাণ ঈমান, যেটা একটু আগে বলে গেলাম, এবার হাদিসটা রেফারেন্স সহকারে শুনেন। অন্তরে যদি সরিষা পরিমাণ ঈমানও থাকে, এই লোকটাকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে আল্লাহ নিজেই বলবে ফেরেশতাদেরকে, যাও আমার ওই বান্দাবান্দীদেরকে যাদের সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে ধৈরা ধৈরা বাইসা তাদেরকে নিয়ে আসো। সবাইকে ফেরেশতারা নিয়ে আসবে, সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা একটাই, আনার পর দেখবে যে আগুনে পুইরা চেহারা সব কালা হয়ে গেছে। চেহারা কি হয়ে গেছে? কয়লা আছে না, কয়লা, একবারে সেম কয়লার মতো পুইরা হয়ে গেছে। জাহান্নামের আগুন তো ভাই বড় কঠিন। আর যা অন্যায় করছিল পড়ছে, কয়েক কাল পড়ছে আর কি। এক পর্যায়ে আল্লাহর মায়া লাগছে, পরে আল্লাহ বলছে ফেরেশতারা নিয়ে আসছে। দেখেন হাদিসটা, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলু আহলাল জান্নাতিল জান্নাতা ওয়া আহলুন নারিন নার। যখন জান্নাতি লোকগুলো সব জান্নাতের মধ্যে ঢুকে যাবে এবং জাহান্নামী মানুষগুলো যখন সবাই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তারপরে বলবেন, কি বলবেন? আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। যার অন্তরের মাঝে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে তাড়াতাড়ি বের করে নাও, সুবহানাল্লাহ। فيخرجون منها قد استسودوا فيلقون في نهر الحياة أو الحياة। فيخرجون منها,
তাদের সবাইকে ওই জাহান্নাম থেকে বের করে আনা হবে। অদিস ওয়াদ্দু, তাকে দেখবে যে তাদের সবার চেহারাগুলো পুড়ে একেবারে আঙ্গারের মতো হয়ে গেছে, কয়লারের মতো হয়ে গেছে। ফায়ুল কাউনা ফিন নাহরিল হায়া আউল হায়াত, দুইটা বর্ণনা আসছে, হয়তো তাদেরকে কূপের ভিতরে ফালানো হবে অথবা বৃষ্টির পানির ভিতরে ফালানো হবে আল্লাহর হুকুমে। যখনই ওই জায়গায় ফালানো হবে, ফালানোর সাথে সাথে দেখবে যে ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি জানিবিস সাইলি, নদীর পাড়ের ঘাস নদীর পানি পাওয়ার পর যেই রকম সুন্দরভাবে সতেজভাবে গজিয়ে ওঠে, ওই জাহান্নামী মানুষগুলো জাহান্নাম থেকে বের করে আল্লাহ পাকের পক্ষের ওই দুইটা কূপ, হয়তো ওই নহরে হায়াত অথবা পানির কূপ অথবা বৃষ্টির কূপে যখন ফালাইয়া দেওয়া হবে, সাথে সাথে তাকায় দেখবে তাদের চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। পূর্ণিমা চাঁদের মতো সুন্দর করে তারপরে, কারণ কালো মানুষ তো আর জান্নাতে যাবে না, এটা তো আল্লাহর ওয়াদা আগে থেকে। সব যাবে সুন্দর মানুষ। এমনকি জান্নাতি লোকটাকে আল্লাহ পাক দুনিয়ার এরকম ছোট সাইজে বানায় রাখবেন না। আল্লাহ বলবে জান্নাতি মানুষগুলো এক একটা মানুষগুলোকে 40 হাত পরিমাণ লম্বা করে বানাইবা, তার দেহটাকে 7.5 হাত পরিমাণ দেহটাকে, এই সিনাটাকে চ্যাপটা বানাইবা, যেন একটা সুঠাম দেহওয়ালা যুবকের তাগড়া যুবক দেখা যায়। জান্নাতি লোকটার মুখের ভিতরে কোনো দাড়ি লাগাইবা না। দুনিয়াতে কষ্ট করে নবীর সুন্নতি দাড়িগুলো রেখেছে, মাঝে মধ্যে চুলকাইছে, তারপরেও ফালায় নেয়, কারণ এটা সুন্নত হইল নবীজির। কার সুন্নত? নবীর সুন্নতকে মুহাব্বত করে দাঁড়িয়ে রাখছে, কিন্তু কষ্ট হয়েছে। আর আমি আল্লাহ আজকে ওইটার পুরস্কার স্বরূপ বান্দাকে জান্নাত দিব। তো জান্নাতে তো আর কষ্টের কোনো সিস্টেম নাই, আসেনি? জান্নাতে কোনো কষ্টের সিস্টেম নাই। বান্দা আজকে জান্নাতে আরাম করবে, আয়েশ করবে, বিন্দু থেকে বিন্দু পরিমাণ তাকে জান্নাতে কোনো কষ্ট করতে হবে না। যত কষ্টদায়ক বস্তু আছে আল্লাহ কবে সব তার থেকে এখন রিমুভ করো। আগে দাড়ি রিমুভ করবে, দাড়ি থাকবে না। এই নখ আর জীবনে কোনো দিন বড় হবে না, এবং চুল কোনো দিন বড় হবে না। যেইভাবে আল্লাহ বানায় দিবে ওইভাবে সৌন্দর্য থাকবে। আল্লাহ পাক সব সিটিং কইরা এরপরে জান্নাতি পুরুষটাকে যখন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিবে, জান্নাতি পুরুষ জান্নাতের ভিতরে যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ পাকের নিজ কুদরতি হাতে মাছের কলিজা দিয়ে মেহমানদারি করবে। ওই মেহমানদারির ভিতরে এই মেজবান হবে আল্লাহ তাআলা নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বাইরে বাইরে তারপর খাওয়াবে, এরকম দিয়ে দিয়ে। বাকি এই পর্ব শেষ হওয়ার পরে সারা জীবন তার জন্য স্পেশাল খাদেম থাকবে। সর্বপ্রথমেই তার সামনে 70 প্লেট খাবার নিয়ে আসবে, বলে খাও। এতগুলো খাবার কয়, হ্যাঁ দেখো না একটু খায়া। 70 প্লেট খাবার আনবে, বলে সাথে সাথে এক নিমিষে খায়া ফেলাইবে। সুবহানাল্লাহ। এতটা মজা। এক একটা ফল কামড় দিবে, প্রথম কামড়ে 70 রকমের মজা, দ্বিতীয় কামড়ে নতুন আরেক 70 রকমের মজা আল্লাহ তাআলা ওই ফলের ভিতরে দান করে দেয়। সুবহানাল্লাহ। প্রথম যে মজাটা গেছে এটা দ্বিতীয়বার আসবে না, দ্বিতীয়বার নতুন মজা। এক কথায় মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কয় বান্দা জান্নাতে যাওয়ার পরে তোমার মনে যা চাইবে তুমি সব জান্নাতের মধ্যে পাইবা। দুনিয়ায় অনেক জিনিস পাও নাই, ছিলা গরিব, গরিব ঘরে জন্ম হওয়ার কারণে লক্ষ লক্ষ টাকার বান্ডিল গুনে কোনোদিন নিজের শখ পুরা করতে পারো নাই। বিমানে উঠা ওই হজে অনেক মানুষ গেছে, তোমার টাকা নাই, তুমি যাইতেও পারো নাই, বিমানে উঠতে পারো নাই। বিমান থেকে নিচের ভিউটা দেখতে বড় সুন্দর দেখা যায়, কোনোদিন দেখতে পারো নাই। আজকে তোমার মনে যা চায় আমি আল্লাহ বলে দিলাম, কি চাই সেটা বল। আল্লাহ একটু ঘুরতেই মনে চায় উপর দিয়া। আল্লাহ একটা সাওয়ারির ব্যবস্থা করবেন, ওই সাওয়ারিটা দেখতে এতটা সুন্দর, বলে সাওয়ারিটা দুনিয়ার সিস্টেম না। ওই সাওয়ারির ভিতরে কোনো ড্রাইভার নাই, সাওয়ারির সাথে সে থাকবে, আর তার সাথে কিছু তার যেন ভয় না হয়, জান্নাতি কিছু তার খেলাধুলার পাত্র হিসাবে সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাদেরকে সাথে দিয়ে দিবে। তাদেরকে নিয়ে ওই গাড়ির ভিতরে উঠবে। ওঠার পর গাড়ি তার সাথে কথা বলবে আল্লাহর হুকুমে। গাড়ি বলবে আপনি যেইভাবে বলবেন, যদি স্পিড বলেন 2000 তো স্পিড থাকবে 2000। আপনি যদি বলেন একেবারে লো আস্তে, সাথে সাথে আমি আস্তে চলবো। এটার ভিতরে কোনো ড্রাইভার নাই, তেল নাই, মোবিল নাই, কিচ্ছু নাই। যদি বলেন উপরে চলো আমি উপরে চলবো, যদি বলেন নিচে চলো আমি নিচে চলবো।
যেভাবে বলেন পানিতে বললে পানিতেও চলতে পারবো। এমন অত্যাধুনিক প্রযুক্তিওয়ালা গাড়ি পৃথিবীতে কি আবিষ্কার হয়েছে নাকি? আছে? নাই, বর্তমানে আছে এতটুকু রোবট। রোবট বানাইছে, রোবট শুনছেন না? রোবট নিজে নিজে করে, তাও কি একটা লিমিট আছে, সময় আছে। ওই ব্যাটারি লাগায় চার্জ লাগায় যদি সুইচ অন করে, তাইলে সুইচ না দিলে, ব্যাটারি না দিলে ওই রোবটের বাবার ক্ষমতা আসেনি কিছু করার জন্য, আসেনি? আর আল্লাহ যেটা বানাইছে কয় কিচ্ছু নাই, শুধু জান্নাতি ব্যক্তির সামনে আসবে আর জান্নাতি ব্যক্তি যেভাবে বলবে সেভাবেই কাজ করা শুরু। এটাই আল্লাহ বুঝাইলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। আল্লাহ ওই জান্নাতে আমরা চাই, যেই জান্নাতে সব পাওয়া যাবে, যেই জান্নাতে বসে তোমাকে দেখা যাবে। আমরা দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া যে জান্নাত আমাদের থেকে দূরে সরে যাব, এরকম নাজ নিয়ামত আমাদের দরকার নাই। বলেন দরকার নাই। অতটুকু নিয়ামত দিও যেটার ভিতরে থাইকা তোমাকেও পাইবো, আখিরাতও পাইবো, জান্নাতও পাইবো। বলেন আমিন। তো এই জন্য শর্ত কি ভাই? ইমান। এই জন্য এই 2 সপ্তাহ যাবত ইমানের আলোচনা চলতেছে। ইমান যদি কারো ঠিক না হয়, তাহলে তার জিন্দেগির যত নেক আমল আছে কিচ্ছু কাজে লাগবে নি। একটা 5 তলা বিল্ডিং উঠাইবেন, এটার মূল স্ট্রাকচার কি বলেন তো? ফাউন্ডেশন যদি ঠিক না হয়, 5 তলার ছাদ থাকবে না, সব ভেঙে চুরমার হয়ে যাবে। একটা মানুষের জীবনের যত নেক আমল আছে সব কিছুর জন্য শর্ত কি? ঈমান। শর্ত কি? ঈমান যত মজবুত হবে, তার আমলের ভলিউমটা তত সুন্দর হবে, আমলের কাজগুলো তার তত স্পিডে চলবে, তত ভালোভাবে চলবে। যার ঈমান যত দুর্বল, সেই লোকটার নামাজের লাইনেও লোকটা কিন্তু দুর্বল। যার ঈমান যত মজবুত, যত ঝড় বন্যা হোক না কেন, ফজরের নামাজ মসজিদে আইসা বাধা দিতে পারে না। ঠিক না বে ঠিক? এরা কি আসতে বলেন কা? তার মানে কি এর মধ্যে ভেজাল আছে নি? ঠিক না বে ঠিক? ঈমান যার যত মজবুত, নামাজ নিষেধ নাই, নামাজ বাধা দিয়ে রাখতে পারে না। এই ঈমান সংক্রান্ত একটা লম্বা হাদিস আসছে, বুখারীর 15 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একদিন জিবরাইল আমার কাছে আসছে, আমি সাহাবীদেরকে নিয়ে এইভাবে বসে আছি। তো ওই দিন ঈমান সংক্রান্ত অনেক কিছু শিক্ষা দিছে এরা, জিবরাইল। তবে আসছে ছদ্মবেশে। পুলিশ দেখবেন অনেক সময় সিভিলে আসে না, তো জিবরাইল সিভিলে আসছে আর কি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم بارزا يوما للناس। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বসে আছেন। ফাতাহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম ইতিমধ্যেই সবার সামনে নবীজির পাশে আইসা বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজির পাশে বসা জিবরাইল বলতে শুরু করলো, ফাকালা মাল ঈমান, বলে হে রাসূল বলেন তো ঈমান কোন জিনিস, ঈমান কাকে বলে? নবীকে প্রশ্ন করতেছে, বলেন ঈমান কি? আমাদের নবী এবার জবাব দিতেছে, দেখেন কি সুন্দর করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলতেছে, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, ঈমানের 1 নম্বর স্তর হলো আল্লাহর উপরে পরিপূর্ণই বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর ওয়ালি অবিলিকাইহি, এবং আল্লাহর সাথে যে একটা সময় সাক্ষাৎ করতে হবে আমার, ওইটার উপরে পরিপূর্ণ বিশ্বাস করা। 4 নম্বর অরসুলিহি, তার যত রসুল ছিল সবার উপরে বিশ্বাস স্থাপন করা। 5 নম্বর ওয়াতুমিম বিল বাস, হাসরের ময়দানে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে উইঠা, এইটার উপরে পরিপূর্ণ বিশ্বাস করা। এটা হচ্ছে ঈমান। এবার ওই ছদ্মবেশে সিভিলে যিনি আসছে, নাম কি জানি? জিবরাইল। কয় না, নাম কি? কিছু নাম মনে রেখেন, সাথে সাথে বলতে হইব। খেলার সময় তো মেসিরে কত বাবা দিছো তোমরা, হ্যাঁ দিছে এবার একটা মেসি ফাটায়। এই জন্য আল্লাহ যা মনে করে বাস যা দিছে একটা, এবার কি কন তো কইতে হয়, মানে ডহের একটা বাস দিয়ে দিছে বাঙালি করে। কি যে কত কোটি কোটি টাকার পতাকা উড়াইলো রে। এক বুইরায় জমিন বেচা তারপর পতাকা উড়াইছে। হ্যাঁ, ওই বুইরার লাগে দেখা পাইলে কইতাম, কি গো পাইছেন নি বড় বিশ্বকাপ? 4 কাপও দেয় নাই, বিশ্বকাপ তো দূরের কথা। কি পাগল ছাগল! কোথায় কোন খ্রিস্টান, তাদের জন্য আমার দেশের ইমানদার মুসলমানরা তাদের পতাকা উড়ায়, হ্যাঁ, তার জন্য টাকা ব্যয় করে, তার জন্য আবার খেলে বাজি হয়। এই দল সেই দল খেলা হলে কয় এইটা জিতলে এইটা, ওইটা হারলে এইটা, এই কয়। কিরকম নাদান মুসলমান! আর জ্ঞানটা কোন জায়গায়? আর তোমার সম্মান কোথায়? আর খ্রিস্টান থাকবো কোথায়? এটা ভাবছো কোনোদিন? খ্রিস্টান থাকবে সমস্ত জাহান্নামীদের নিচে,
মুনাফিকরা যেই জায়গায়, খ্রিস্টানদের জায়গা তার পাশে। আর ওরা বিনা হিসাবে জাহান্নামী, আর তুমি একজন ইমানদার, তোমার স্তর জান্নাতের সেই উঁচা মাকামে, আর তুমি তাদের সাথে তাদের সমস্ত বিষয় নিয়ে তুমি মোতালা করো, দেখাশোনা করো, প্র্যাকটিস করো। এই জন্য এত ভালোবাসে, তার স্টাইলে চুল কাটছে যুবকরা। আবার কাটছে না, দেখেন না? নেইমারের চুল যেমন ওই রকম চুল কিছু কিছু কাটছে, যারা নেইমারের ভক্ত। আর এক নাদান তো মরেই গেছে গা, নেইমারের ভক্ত একবারে। রতন শুনছো না, কুষ্টিয়ার? বললাম তো একদিন কো মরে গেছে গা, যেদিন কো হারছে, নরওয়ের সাথে হারে গেছে, মরে গেছে গা। আর না হুজুর এত কিছু কন কেমনি, এগুলো খবর দেখে দেখবে তো, যাররা পরিমাণ ওই খেলা দেখার আমাকে স্বাদ নাই। আমরা ওই কিতাবাদি মোতালা করে সময় পাই না, আবার খেলা দেখবো রাত জায়গা, এই সময় কই বেটা? একটা তাফসির দেখতে গেলে, একটা বয়ান মোতালা করতে সময় লাগে ঘন্টাকে ঘন্টা, ওগুলা দেখতে থাকি। আবার ওই খেলা দেখার স্পেশাল সময় বের করবো কবে? আল্লাহ এগুলা থেকে আমাদের জাতিকে পরিপূর্ণ হেফাজত করেন, বলেন আমিন। তো আল্লাহর নবীকে সিবিলে আইসা কে? হযরত জিবরাইল বলতেছে আল ইসলাম ওমালাইকাতিহি ওয়া বিলিকাইহি ওয়া রাসূলিহি ওয়া তুমিন বিল বাস। ক্বালা ৩ নম্বর এবার বলতেছে মাল ইসলাম। নবী এবার আমাদেরকে জানায় দেন ইসলাম কারে বলে। প্রথম বলছে কি ঈমান কাকে বলে, তো নবী ঈমানের পরিচয় দিলেন। এবার বলতেছে মাল ইসলাম, এ নবী ইসলাম কাকে বলে একটু জানায় দেন। আল্লাহ নবী বলতেছে আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিজ যাকাত ওয়াল আল্লাহ নবী একসাথে অনেকগুলো উত্তর দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে শোনো ইসলাম কাকে বলে শোনো। 1 নম্বর ইসলামের কাজ হলো দুনিয়ায় থাইকা বান্দা জীবনেও কোনোদিন আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করতে পারবে, এই ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য। 2 নম্বর বান্দা দুনিয়ায় থাইকা নামাজ কায়েম করবে। 3 নম্বর যাকাত, যেটা আল্লাহ ফরজ করছে যাকাত সে আদায় করবে। এখন এই যাকাতের সময় আসলে হারে বলতে হয় একটা কথা, এই কারণের মতো অবস্থা হয়েছে। কারণের কথা শুনছেন না? কারণকে কিন্তু আল্লাহ তাআলা এত সম্পদ দিছিল, যে সম্পদ বহন করতে কোরআনে আসছে যে একদল যুবকের কষ্ট হয়ে যেত তার গোডাউনের চাবিগুলা শুধু বহন করার জন্য, একদল যুবকের কষ্ট হয়ে যেত। তাহলে চিন্তা করেন, চাবি বহন করতে দিয়ে একদল যুবকের কষ্ট হয়, এই চাবির গোডাউন কতগুলো হইতে পারে, আর গোডাউনের ভিতরে কত পরিমাণ মাল আছে, স্বর্ণরূপা আছে, কত কোটি কোটি টাকা। শুধু কারণকে একটা কারণেই ধ্বংস করা হয়েছে, তাকে বলছিল এই মালের কি দাও, যাকাত দাও। কারণ কি কইছিল? কারণ কারে এগুলো সব আমি আমার জ্ঞানে অর্জন করছিলাম। সূরা কসাসের আয়াত, সূরা কসাসের ৭৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছে, সূরা কোরআনের ভিতরে যে ১২৮টি সূরা আছে, ১২৮টি সূরার ১১৪টি সূরা আছে, এর মধ্যে ২৮ নম্বর সূরা, কয় নম্বর সূরা বলেন তো? ২৮ নম্বর, কিছু মনে রাখেন। ২৮ নম্বর সূরা, সূরা আল কসাস। এই সূরা আল কসাসের কয় নম্বর আয়াত বলছিলাম? 76। কত হয়? ৭৬। এই ৭৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে এই কারণের অবস্থা, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয়ই কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। কার সম্প্রদায়ের ভাই? মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ছিল কারুন। কিন্তু মূসা আলাইহিস সালামের সম্প্রদায় হইলে লাভ হইব কি? আর একদিকে আবার কিতাবের বর্ণনা পাওয়া যায় উনি নাকি মূসা আলাইহিস সালামের বোন বিয়ে করছিল। কি বিয়ে করছে? ভগ্নিপতি হয়েছিল এক পর্যায়ে। কিন্তু ফায়দা হইব কি? একটা পর্যায়ে এমন হয়েছে, এই বেয়াদবটা এতটাই খারাপ, সর্বশেষ মূসা আলাইহিস সালামকে তিনি নারী কেলেঙ্কারি অভিযোগ দিয়েছিল, বলে নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আবার কি করছে। আল্লাহ তাআলা তার প্রত্যেকটা পয়গম্বর যারা দুনিয়ায় আসছে এরা তো আল্লাহ পাকের স্পেশাল বন্ধু, ঠিক না? তা আল্লাহ এই কারণের বিষয়টা পুরা সূরা কসাসের ৭৬ থেকে একবারে ৮২ পর্যন্ত আয়াতের ভিতরে সব তুলে ধরছে। কারণ বেঈমানটা আসার পরে কি কি করলো আর তার পরিণাম সর্বশেষ কি হয়েছে। এর থেকে শিক্ষা, দুনিয়ায় যারা টাকাওয়ালা আছে যদি এইরকমটা কারণের মতো অবস্থা হয় তার পরিণতি এটাই হবে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, নিশ্চয় কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক, কিন্তু এই জালেমটা দুনিয়ায় আইসা ফাবাগা আলাইহিম, সে সীমা লঙ্ঘন করে ফেলাইছে। কি করছে? সীমা লঙ্ঘন, সীমা অতিক্রম করে ফেলাইছে, সীমা লঙ্ঘন করছে। আল্লাহ তাআলা বলল
وآتيناه من الكنوز ما إن مفاتحه আল্লাহ কয় আমি ওরে এত ধন সম্পদ দান করেছিলাম যে ইন্না মাফাতিহাহু তার ওই ধন সম্পদের যে চাবিগুলো ছিল এই চাবিগুলো লাতানু বিল উসবাতি উলিল কুওয়া একদল যুবকদের বহন করতে কষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। এত সম্পদ আমি আল্লাহ তাআলা দিছিলাম, কিন্তু মুসা আলাইহিস সালাম তাকে চারটা কথা বলছিলেন, চারটা তাকে অফার করছিলেন। কয়টা? চারটা অফার করছে। এটা আল্লাহ কোরআনে তুলে ধরছে স্পেশাল ভাবে। এক নম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। মুসা আলাইহিস সালাম এবং তার স্বজাতি সবাই মিলে তার কাছে গেছে। যাওয়ার পর বলে, ভাই তুমি এইভাবে সীমালঙ্ঘন কইরো না, অহংকার নিয়ে চইলো না। টাকা পয়সার ভারে দেখবেন অনেকে টাকাওয়ালা হইলে এই আঙ্গুল ফিলা কলা গাছ হয়ে যায়, তার সামনে গেলে পাত্তাই দেয় না, কে আসলো খবরই নেই। আসলে এরকম কিছু মানুষ। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায় বলতেছে, ভাই আল্লাহ টাকা পয়সা দিয়েছে এই জন্য এত অহংকার করো না, এটা কইতেছে। এবং দুই নাম্বার তাকে বলল, অবতাগি ফিমা আতাকাল্লাহ, এই শোনো তোমাকে আল্লাহ তাআলা যা দান করছে এর ভিতরে অবতাগি তুমি তালাশ করো। কি তালাশ করবা? দারুল আখিরাহ, আখিরাতের ঘর। অর্থাৎ আল্লাহ তোমাকে যে টাকা পয়সা দিয়েছে এর মধ্যে তুমি আখিরাত কামাই করার একটা ফিকির করো। এটা দুই নম্বর বলছে। তিন নম্বর বললেন, ওয়ালা তানসা নসিবাকা, শোনো তুমি তোমার অংশটা ভুলিয়া যাও না। কিসের অংশ? কয় দুনিয়াতে যে আল্লাহ টাকা পয়সা দিয়েছিল, মিনাদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাকে যে টাকা পয়সা দিয়েছে এই টাকা পয়সার ভিতরে আখিরাতে তোমার একটা অংশ আছে, এই অংশটা তুমি ভুলে যাইও না। এই আয়াত থেকে শিক্ষা হলো, পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষকে টাকা পয়সা দিয়েছেন এই টাকা পয়সার ভিতরে একটা অংশ আখিরাতের জন্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই আছে। এবার আল্লাহ তাআলা তুলে ধরলেন 4 নম্বর কথাটাও। এবার মুসা আলাইহিস সালাম এবং তার স্বজাতি বলতেছে, তাকে বলতেছে, এ ভাই শোনো, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, শুনে নাও তুমি একটু মানুষের প্রতি রহম দিল ওয়ালা হও, একটু দয়া করো, যে এরকম ভাবে আল্লাহ তোমাকে দয়া করে এই টাকাগুলো দিছে। কি আল্লাহ দিছে না করে দয়া করে? এটা বললো তাকে। এরপরে বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর জমিনের মধ্যে এরকম আর ফাসাদ সৃষ্টি করো না। টাকার বাহাদুরি দিয়া এরকম মন চায় যা করবা সব উল্টা পাল্টা করতেছো, এগুলো আর কইরো না। এই কথা বলছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদকারীকে কখনোই পছন্দ করেন না। এবার এই বেয়াদবটা কি কয় শোনেন, এই বেয়াদবের কথাটা আল্লাহ তুলে ধরছে। এই বেয়াদবটা বলতেছে টাকার অহংকারে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আরে আমার কাছে যা টাকা পয়সা দেখতেছো এটা গায়েবী ভাবে কেউ আইসা আমাকে দিয়া যায় নাই, এগুলো সব আমি আমার মেধা দিয়া অর্জন করছি। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি কইবেন? এগুলো আমি আমার মেধা দিয়া শ্রম দিয়ে। অনেকে দেখবেন কয়, আরে ভাই আমি কষ্ট করে চাকরি করে এই টাকাগুলো অর্জন করছি, এর থেকে আপনি আমার মাদ্রাসা টাকা চান কে? কয় না এরকম মানুষ? কয় না? শক্তি দিয়া করছো মানলাম, শক্তিটা দিয়েছেন কে? আল্লাহ একদিন যদি বিছনায় ফালায় রাখে জ্বর নামক, ডায়রা নামক বিভিন্ন গজব দিয়া, কই কমর তো সোজা করে দাঁড়াইতে পারো না, ওই সময় শক্তি কই যায়? কি আছে? ক্ষমতা আসেনি কারো? যদি একবার বিছানায় কাউকে আল্লাহ শোয়া দেয়, পৃথিবীর রড ছাড়া আর খাড়া করার সুযোগ না। রড দিয়া ঢালাই দিয়া পারবো খাড়া করতে, এছাড়া সিস্টেম আমি দেখি না। আছে আপনার কোথাও? তাই আমি একবার সফরে ছিলাম, নিজেরটা কই, মানুষটা করে তোমার অন্যরকম দেখা যায়। সফরে, আমার সালের সফরে, এই যে লক্ষ্মীপুর, ওখানে গেছি। আহা, আমি এরা জীবনে বলতে পারবো না আমার সাথীরা যে কি কষ্ট করছে আমার জন্য। মানে জ্বর হইলো হঠাৎ, তো জ্বর প্রথম দিন স্বাভাবিক, দ্বিতীয় দিন আর আমি বিছনা থেকে উঠতে পারি না। বিছনা থেকে উঠতে পারি না তো পারি না, আমার হাত পা মোট 4টা, একটাও আমি লড়াচড়াই করতে পারি না। আমি এতটা দুর্বল হয়ে গেছিলাম। আমি বিশ্বাস করেন আমি কান্না করতেছি, আর আমি বলতেছি, হায় হায়, আমি একজন যুবক আর আমার হাত পা আমি এখনই লড়াচড়া করতে পারি না, আমার বুড়া হলে কি অবস্থা হইব। তখন আমার বুঝে আসছে যে আসলেই আল্লাহ যদি কাউকে একবার ফালায়া দেয় বিছানার মধ্যে, পৃথিবীর কারো শক্তি নাই তার দ্বিতীয়বার ঘুরে দাঁড়ানোর মতো। তো শক্তি দিছে কে? টাকা পয়সা দিছে কে? তো সেই আল্লাহ তাআলা বলতেছে যে তুমি দেও এরকম এরকম ভাবে, নবীর মাধ্যমে কইল। আর ও কি কয়? আমি আমার সব এই জ্ঞান বুদ্ধি দিয়ে করছি। ঠিক আছে, এই কথা যখন বলছে আল্লাহ তাআলা একটা কড়া দাঁত ভাঙ্গা জবাব দিছে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা বলতেছেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকসারু জামআ। আল্লাহ কয়, এরে বেঈমান, তুই কি জানোস না তোর আগে অনেক জমানার ভিতরে আমি তোর চাইতে শক্তিতে বেশি ছিল, টাকায় বেশি ছিল, এইরকম মানুষকে হালাকা আমি আল্লাহ ধ্বংস করে দিছি। সুবহানাল্লাহ। তুই ওইটা থেকে শিক্ষা গ্রহণ কর। তুই কে? আল্লাহ বুঝাইলো তুমি কয় টাকাওয়ালা, তোমার চেয়ে বড় বড় টাকাওয়ালা রে আমি ফিনিশ করে দিছি জায়গার ভিতরে। কি কন? আদ জাতি, সামুদ জাতি, এক বাতাস দিয়া, এটার তাফসীর একদিন করবো ইনশাল্লাহ। সামান্য একটা বাতাস দিছে আল্লাহ, শেষ ডাইরেক্ট জায়গার ভিতরে। আরেক বর্ণনা আছে যে জমিনটাকে আল্লাহ তাআলা এইভাবে মানুষ সহকারে এইরকম উপর দিকে উঠায়া উপর করে আল্লাহ একটা আছার দিছে, জায়গায় শেষ করে দিছে এক সেকেন্ডের ভিতরে। যে মাঝে মধ্যে ভূমিকম্প হইলে বোঝা যায়, দেখছেন নি? এবার তো কয়েকটা ভূমিকম্প একটু মারাত্মকভাবে হয়েছিল, হ্যাঁ, মানুষ একটু থমকে গেছে। ওই ভূমিকম্পটা আরেকটু মাত্রা যদি বাড়ায় দেয়, কি থাকবে নি বিল্ডিং একটাও? আর বিল্ডিং এর নিচে মানুষগুলো খুব আস্থা থাকবে, ঠিক না? মেরে ভাই, তো আল্লাহ তাআলা বললো, এই শিক্ষা গ্রহণ করো। তোমার পূর্বে যারা ছিল ধনবলও বেশি ছিল আর শক্তিও বেশি ছিল, কিন্তু থাকতে পারে নাই, আমি আল্লাহ ধ্বংস করে দিছি। এগুলো থেকে শিক্ষা গ্রহণ কর। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ কয়, হাসরের ময়দানে পাপিষ্ঠ যারা হবে, এই পাপিষ্ঠর পাপ সম্পর্কে আর জিজ্ঞাসা লাভ নাই। একবারে করবো, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কব, কাফের মুশরিক যারা আছে এরা বিনা হিসাবে জাহান্নামী। এগুলো কথা কিসের? কথা নাই, বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে দিয়ে দাও। বলে নাউজুবিল্লাহ। বলে সেই দিন কোন দিন? আখিরাতের দিন। আল্লাহ পাক একটা পর্বে বলবে যে মুমিন ইমানদার যারা কষ্ট করে করে দুনিয়ায় তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করছে, কোনোদিন সুদের খাতায় নাম লেখায় নাই কষ্ট হইলেও, কোনোদিন ঘুষের কাছে যায় নাই কষ্ট হইলেও, কোনোদিন মানুষের কাছে চায় নাই কষ্ট হইলেও, খুব কষ্ট করে ইমান বাঁচায়া দুনিয়া চলছে, হয় ওই আখিরাতে এই ইমানদারগুলো কাফেরদেরকে দেখা দেখা হাসবে। ওই দুনিয়ায় তোমরা রাজত্ব করছো, আজকে আমরা জান্নাতে রাজত্ব করব। তো আমরা ওইটাই চাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমাদের রাজত্বটা সেই দিন হোক, দুনিয়ার রাজত্ব আমরা চাই না। আল্লাহ দুনিয়ায় কোনোভাবে তুমি ইমান নিয়ে শুধু যেন যাইতে পারি, এই তৌফিকটা আমাদের সবাইকে দান করিও। সবাই জোরে বলেন আমিন। কি কষ্ট পাইতেছেন? কথায় কষ্ট পাইতেছেন নাকি? আলোচনাটা কি কষ্ট পাইতেছেন? বেশি কঠিন হয়ে যেতেছে আলোচনা না? কঠিন হইলেও করার কিছু নাই। এটা আমার কথা না, বাংলা কোরআন শরীফ না তো, এটা আরবি কোরআন শরীফ। কি কোরআন শরীফ আছে এখানে? এই আমি আরবি দেখে দেখে কইতেছি, তাফসির তো কই না। তাফসির করলে তো আর একটু কষ্ট লাগবে, বেশি তাফসির করেছি না, হালকা পাতলা দিতেছি আর কি। চলতেছে না ইনশাল্লাহ? আর একটু সামনে যাওয়া যাইবো। কটা বাজে? টাইম কত বাজে? আয় রে আল্লাহ, এই ঘড়িটা ঠিক করতে হবে ভাই। হ্যাঁ, একটু ইমার্জেন্সি, ঘড়িটা নাই, যার কারণে আমি আয়াত মেনটেন করতে পারতেছি না। যাই হোক, এই পর্যন্ত আলোচনাটুকু থাক। এটা নিয়ে আরেকটু আলোচনা আছে যে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখে ইনশাআল্লাহ। এই কারণের সম্পদ, কারণ সংক্রান্ত বিষয় আরেকটু বাকি আলোচনা সহ, আর ওখান থেকে হাদিসটা রয়ে গেছে, আমরা বাকি আলোচনাটা আগামী জুমায় করবো ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হইলো আপনারা একটু আগে আগে আসলে ভালো হয়। তাহলে আমি আলোচনাটা আগে শুরু করলাম, সময়টা একটু বেশি পাইলাম, তো এক একটা জুমা এক একটা পর্ব শেষ করে দেওয়া যায়। আর এক জুমার পর্ব কয় জুমা টানতে মনে হচ্ছে এখন? এই 3 জুমা হয়ে গেল, ঘর সামনে জুমা 3 জুমা হবে। এই তাহলে নতুন আলোচনা শুনবেন কেমনি? আমি চাইছিলাম সামনে জুমা একটা নতুন আলোচনা শুরু হবে। দেখেন, এই কোরআনের যে আলোচনাগুলো আছে, এই যে এক একটা রুকু, কোরআনের ভিতরে এক একটা রুকু নিয়ে যদি আলোচনা করি, একটা রুকু নিয়ে যদি আলোচনা করি, আপনার 2-3 জুমা চলে যাব স্বাভাবিক আলোচনা করলে। তো এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা 114টা সূরা দিলেন, প্রত্যেকটা নতুন নতুন আলোচনা কি শুনতে মনে চায় না? অবশ্যই। এরকম ধারাবাহিক যদি আলোচনা হয়, দেখবেন আপনাদের শুধু চাতক পাখির মতো শুনতেই মনে যাবে, কারণ কোরআনের কথা এটা মানুষের বানানো কথা না। হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। লাইসা হাযাল বাশার, এটা মানুষের বানানো কোনো কিতাব না। এই জন্য মেরে ভাই, আমরা একটু আগে আগে জুমায় আসার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। তো আজকের বয়ান থেকে মূল মেসেজটা কি আমাদের, কি দেখি কার মনে আছে? মূল পর্বটা জানি কি ছিল? ঈমান। মাশাআল্লাহ, মূল পর্ব কি ছিল? ঈমান। বিল্ডিং এর স্ট্রাকচার যদি ঠিক না হয়, বিল্ডিং কখনোই দাঁড় করিয়ে রাখা সম্ভব হবে না। ওইরকম একটা মুসলমানের জন্য ঈমানটা যদি পরিপূর্ণ মজবুত না হয়, তার জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য নেক আমল, এগুলোকে হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করিয়ে রাখা সম্ভব হবে।
অতএব ইমান, আমার ইমান একমাত্র সবকিছু করনেওয়ালা ভাই কে? কথা বলেন কে? এই ইমান রাখা, আমার যা কিছু হোক না কেন আল্লাহর তরফ থেকে হয়েছে। আপনার 20 কোটি টাকা মাইর খাইছেন, মনে কষ্ট নিয়েন না, আল্লাহ তালাই করেছে, আবার আল্লাহ তালে দিয়ে দিবে, সমস্যা কি? আল্লাহর প্রতি আশা রাখেন না। আল্লাহকে বান্দা তুমি নিরাশ হয়েও না, আমি তো দেওয়ার জন্য তৈরি, শুধু চাও না, সময় মতো চাও। আল্লাহ আমাদের সবাইকে সময় মতো আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করেন।